একটি ছেলে জঙ্গলে হাঁটতে হাঁটতে হঠাৎই তার পায়ে শক্ত কিছু ধাক্কা লেগে যায়। নিচে তাকাতেই তার চোখ ছানা বড় হয়ে যায়। সেখানে পড়ে আছে এক বিশাল আকারের সাপের খোলস, যা কোনো সাধারণ সাপের চেয়ে আকারে বহুগুণ বড় ছিল। আতঙ্কে সে সেখানেই জমে যায়। তারপর সে অনুভব করতে পারে পেছন থেকে কেউ বা কোনো এক জোড়া চোখ তার দিকে গভীরভাবে নজর রাখছে। সে ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকায়। ঠিক তখনই সে দেখতে পায় সেখানে আসলে কিছুই ছিল না, কিন্তু বিপদের সেই হিমশীতল অনুভূতিটা তাকে কিছুতেই ছেড়ে দেয় না। আচমকায় এক অদ্ভুত মাংসপেশী লতা সজীব হয়ে ওঠে এবং ছেলেটিকে চারপাশ থেকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলে। তার কাছে এটা পরিষ্কার হয়ে যায় এই দ্বীপে শুধু দানবীয় সাপই নয়, গাছপালাগুলো জীবন্ত এবং ভয়ানক হিংস্র। বাঁচার জন্য ছটপট করতে করতে ছেলেটির চোখ পড়ে কাছে দাঁড়িয়ে থাকা কিছু ছায়ার দিকে, যেগুলো দেখতে হুবহু মানুষের মতো লাগছিল। নিজের নিশ্চিত মৃত্যু দেখে সে কান্নায় ভেঙে পড়ে এবং তার মা বাবার কথা ভেবে আকুল হয়ে যায়। ঠিক তখনই উপর থেকে এক ফোঁটা আঠালো তরল তার গায়ে এসে পড়ে। মুখ তুলে তাকাতেই সে দেখে মাথার উপর আরেকটি অদ্ভুত গাছ তাকে গিলে ফেলার জন্য প্রস্তুত হচ্ছে। তো বন্ধুরা, এই ছেলেটি এই ভয়ঙ্কর জঙ্গলে কিভাবে আটকা পড়লো সেটাই আমাদের জানার বিষয়। তার জন্য আমাদের চলে যেতে হবে একদম সিনেমার শুরুতে। গা ছমছমে দৃশ্য দিয়ে এই সিনেমাটি শুরু হয়েছিল। একটি পাথরের বেদিতে শুয়ে আছে লিনসু নামের এক কিশোর, আর তাকে ঘিরে উল্লাসে নাচছে এক আদিবাসী উপজাতির মানুষজন। তাদের উপজাতির প্রধান লিনসুকে বেছে নিয়েছিল তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য। বলির নিয়ম অনুযায়ী আচার অনুষ্ঠান যখন চরম মুহূর্তে পৌঁছায়, লিনসু দেখে এক কুচকুচে কালো দানবীয় অজগর তার দিকে ফনা তুলে এগিয়ে আসছে। সাপটি তার বিশাল চোয়াল হা করে লিনসুকে জ্যান্ত গিলে ফেলার জন্য এগিয়ে আসে। আর তখনই লিনসু চিৎকার করে ওঠে, আর চোখ মেলতেই সে দেখে এটা ছিল কেবলই তার একটা ভয়ঙ্কর স্বপ্ন। আর এই লিনসুই ছিল সেই ছোট ছেলেটি যে জঙ্গলে হারিয়ে গিয়েছিল। বাস্তবে সে তখন এক শান্ত নদীতে তার চাচার সাথে কাঠের নৌকায় বসে মনের শোকে মাছ ধরছিল। ভয়ের রেশ কেটে যেতেই লিনসুর চোখে পড়ে দূরের একটা দ্বীপের দিকে, যা ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। কৌতূহলী হয়ে সে তার চাচাকে দ্বীপটি সম্পর্কে জিজ্ঞেস করে। চাচা গম্ভীর গলায় সতর্ক করে বলেন, ওই দিকে ভুলেও তাকিও না লিনসু, ওই দ্বীপটা ভীষণ অভিশপ্ত আর অনেক বিপজ্জনক। লোকমুখে শোনা যায় ওইখানে নাকি দানবীয় সব সাপ বাস করে, এমনকি ওই দ্বীপের সৈকতে মানুষের কঙ্কালও পা গিয়েছে। ওটা থেকে যত দূরে থাকা সম্ভব ততই আমাদের মঙ্গল। কথা বলতে বলতে তাদের মাছ ধরার জালে ভারী কিছু একটা আটকে যায়। টেনে তুলতে গিয়ে দেখা যায় এক বিশাল সাপ জালে জড়িয়ে আছে। লিনসুর চাচা যখন ওটাকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছিল, তখনই ভারসাম্য হারিয়ে টুপ করে সে নদীর জলে পড়ে যায়। লিনসুর ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই তার চাচা ভেসে ওঠে এবং জানায় সে ঠিক আছে, কিন্তু নদীর তীব্র স্রোত চাচাকে টেনে নিয়ে যাচ্ছিল ঠিক সে অভিশপ্ত দ্বীপটার দিকে। প্রাণ ভয়ে চাচা সাঁতরে নৌকার দিকে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু নৌকার কাছে এসে তিনি যখন মাথা তুললেন তখন দেখেন লিনসুন নৌকায় নেই। সে যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গিয়েছে। চারপাশে কোথাও তাকে না পেয়ে আতঙ্কিত চাচা গ্রামে ফিরে আসে এবং লিনসুর বাবা মাকে সবকিছু জানায়। একমাত্র সন্তানের নিখোঁজ হওয়ার খবর শুনে কান্নায় তারা ভেঙে পড়ে এবং তাদের সব ক্ষোভ তার চাচার উপর পড়ে। এইদিকে লিনসুন তখন অজ্ঞান অবস্থায় ছিল। তাই যখন জ্ঞান ফিরে পায়, সে নিজেকে আবিষ্কার করে সে রহস্যময় আর কুয়াশাচ্ছন্ন দ্বীপের বুকে। সেখানে কিভাবে পৌঁছালো তার কিছুই মনে নেই। ভয়ে শরীর কাঁপলেও সে পথ খোঁজার জন্য দ্বীপে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে শুরু করে। সে এই ভয়ঙ্কর জঙ্গলে কি মুহূর্ত কাটাচ্ছিল তা তো আমরা সিনেমার শুরুতেই দেখেছি। কিন্তু এইদিকে লিনসুর পর তার বাবা মা স্থির করে যেভাবেই হোক তারা দ্বীপে গিয়ে ছেলেকে খুঁজে বের করবেন। লিনসুর বাবা গ্রামের এক লোভী আর প্রভাবশালী লোককে প্রচুর টাকার লোভ দেখিয়ে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি করান। লোকটি টাকার জন্য এবং ওই দ্বীপে লুকিয়ে থাকা বহুমূল্য দুর্লভ গাছপালার জন্য রাজি হয়ে যায়। তারা রওনা হওয়ার ঠিক আগ মুহূর্তেই গ্রামের এক বৃদ্ধ লোক তাদের পথটাকে সতর্ক করে বলেন, ওই দিকে তোমরা যেও না, ওই দ্বীপটা অভিশপ্ত। এক ভয়ানক কালো দানবীয় অজগর ওই দ্বীপে পাহারা দেয়। আজ পর্যন্ত যারাই ওইখানে পা বাড়িয়েছে কেউ আর জীবিত ফিরে আসতে পারেনি। কিন্তু সন্তানের টানে সেই সতর্কতা উপেক্ষা করেই লিনসুর বাবা মা চাচা এবং সেই লোভী লোকটির দলবল দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। দ্বীপে পা রাখতেই লোভী লোকটি তার সঙ্গীদের গোপনে নির্দেশ দেয় সামনে যা দামি জিনিস পাবে সব যেন লুট করে নেয়। তার এক লোক মাটি থেকে কিছু সাপের ডিম কুড়িয়ে নিতে লোভী লোকটি রেগে গিয়ে সেগুলো ফেলে দিতে বলে। লোকটা ডিমগুলো পায়ের নিচে পিষিয়ে ফেলে এবং পাশে একটা অদ্ভুত সুন্দর লাল রঙের ফুল দেখতে পায়। সে যেই না এটা তুলতে হাত বাড়ায়, ঠিক তখনই অন্ধকারের বুক চিরে বিশাল আকার কালো অজগরের আবির্ভূত হয় এবং চোখের পলকেই তাকে পিষে মেরে ফেলে। তার কলিজা কাঁপানো চিৎকার শুনে বাকিরা বুঝে তারা এক জীবন্ত নরকে পা রেখেছে। চারপাশে খোঁজাখুঁজি করার সময় লিনসুনের মা মাটির ওপর লিনসুনের একটা জুতো পরে থাকতে দেখে এবং সেটা দেখে সে নিশ্চিত হয়ে যায় তার ছেলে এই দ্বীপেই রয়েছে। তার নিশ্চিত হতেই তাদের বুক কেঁপে ওঠে। ঠিক তখনই সে
দানবীয় কালো অজগরটি তাদের উপর আক্রমণ চালায়। প্রাণ ভয়ে পালানোর সময় দ্বীপে সে জীবন্ত লতাগুলো তাদের চারপাশ থেকে জড়িয়ে ধরে এবং টেনে হিস্ট্রে এক অন্ধকার গুহার ভেতরে নিয়ে যায়। গুহার সে ভুতুরে পরিবেশে লিনসুর চাচা এক গাও শিরে ওঠার রহস্যের কথা ফাঁস করেন। লোকমুখে শোনা যায় এই দ্বীপের কোথাও নাকি অমরত্বের গোপন সুতা লুকিয়ে আছে, যে মানুষ এটা খুঁজে পাবে সে চিরজীবী হয়ে উঠবে। আর এই অলৌকিক রহস্যকে দুনিয়ার মানুষের হাত থেকে আড়াল করতে এই কালো অজগরটি দ্বীপে আসা প্রতিটি মানুষকে নির্মমভাবে হত্যা করে। ঠিক তখনই গুহার গভীর থেকে লিনসুনের দুর্বল কণ্ঠ ভেসে আসে। আওয়াজ লক্ষ্য করে এগিয়ে গিয়ে তারা দেখে লিনসু লতার বাঁধনে বন্দী হয়ে আছে। তারা দ্রুত তাকে মুক্ত করে। এই সময় লোভী লোকটির বাকি সঙ্গীরা মানুষের কঙ্কালে ঘেরা একটি অদ্ভুত উদ্ভিদ দেখতে পায়। লোভের বসে তারা যেই না এগুলোকে ছুতে যায়, ঠিক তখনই চারপাশ থেকে শত শত সাপের এক বিশাল ঝাঁক তাদের দিকে তেড়ে আসে। চারিদিকে হুড়াহুড়ি আর হাহাকার পড়ে যায়। এই চরম বিশৃঙ্খলার মধ্যে লিনসু সবার অলক্ষ্যে মাটি থেকে একটি সাপের ডিম তুলে নিয়ে নিজের অজান্তেই তার কাছে লুকিয়ে ফেলে। ঝুলে থাকা লতা ধরে পাহাড় থেকে নামার সময় অজগরটি আবারও হানা দেয় এবং আরো একজন মানুষকে টেনে নিয়ে মেরে ফেলে। অনেক কষ্টে বাকিরা কোনো মতে জীবন হাতে নিয়ে দ্বীপ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। নদীতে ফিরে লিনসনের বাবা প্রচন্ড ক্ষোভে ফেটে পড়ে এবং এতগুলো মানুষের মৃত্যুর জন্য সে লোভী লোকটিকেই দায়ী করে। লোভী লোকটিও পাল্টা যুক্তি দিয়ে বলে সে তো সাহায্য করতে এসেছিল এবং এই চক্করে সে তার নিজের লোককে হারিয়েছে। তর্কাতর্কি যখন চরমে, তখন লিনসনের মা মাঝে মাঝে তাদের কাছে এসে তাদের সান্ত্বনা করে, কিন্তু পর মুহূর্তেই তিনি এবং সেই লোভী লোকটি আচমকা মাটিতে লুটিয়ে পড়ে। লিনসনের চাচা পরীক্ষা করে দেখে পালানোর সময় কখন যেন তাদের দুজনকে বিষাক্ত সাপে কামড়ে দিয়েছে। তাদের অবস্থা দ্রুত খারাপ হতে লাগে এবং কোনো মতে তাদেরকে তাদের গ্রামে ফিরিয়ে আনা হয়। কিন্তু গ্রামে ফিরে তারা এক ভয়ানক দৃশ্য দেখে। দ্বীপের সাপগুলো এইবার দলে দলে গ্রামেও আক্রমণ শুরু করেছে। পুরো গ্রামে হাহাকার আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। লিনসু অসহায় চোখে দেখছিল তার মায়ের শরীর বিষে নীল হয়ে যাচ্ছে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মা লিনসুর গলায় একটি লকেট পরিয়ে দিয়ে বলে, বাবা, জীবনে সবসময় একজন শত ভালো মানুষ হয়ে থেকো আর প্রকৃতিকে সবসময় ভালোবাসবে ও শ্রদ্ধা করবে। মায়ের শেষ নিঃশ্বাস ত্যাগের সাথে সাথে লিনসুর পৃথিবীটা ওলটপালট হয়ে যায়। সে কান্নায় ভেঙে পড়ে। এরপর কেটে যায় বহু বছর। লিনসু এখন আর সে ছোট বালকটি নেই, এখন সে একজন প্রাপ্তবয়স্ক যুবক হয়ে উঠেছে। মায়ের সে শেষ কথা মনে রেখে সে নিজেকে উৎসর্গ করেছে প্রকৃতির সেবা করার জন্য। বর্তমান সময়ে সে একটি বেসরকারি ক্লিনিকে একজন দক্ষ জীববিজ্ঞানী হিসেবে কাজ করছে এবং সাপের বিষ এবং বিষের প্রতিষেধক নিয়ে দিনরাত গবেষণা করছে। তবে তার মনের ভেতরে সবচেয়ে বড় মোহ তৈরি করেছে সেই দ্বীপের গুহার দেয়ালে দেখা অদ্ভুত কিছু রহস্যময় প্রতীক। সেই স্মৃতিগুলো তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় এবং তার গবেষণাকে এগিয়ে নেওয়ার প্রেরণা যোগায়। একদিন লিনসুর কাছে তার চাচার একটি জরুরি ফোন আসে। তিনি জানান গ্রামের পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠেছে। এক অজানা মহামারীতে মানুষ একের পর এক গুরুতর অসুস্থ হয়ে পড়ছে এবং তাদের অবস্থা দ্রুত খারাপ হচ্ছে। চাচা লিনসুনকে অনুনয় বিনয় করেন যেন সে অবিলম্বে গ্রামে ফিরে আসে এবং গ্রামবাসীদের বাঁচানোর একটা উপায় বের করে। আসলে লিনসুন বহু বছর ধরে নিজের গ্রামে পা রাখেনি। তার মনের গভীরে বাবার প্রতি এক তীব্র ক্ষোভ আর অভিমান জমেছিল। এরই মধ্যে একদিন লিনসুন তার সহকর্মীদের সাথে একটি মিটিং এ বসে, যেখানে তার অফিসের বস এক অবিশ্বাস্য আবিষ্কারের কথা শেয়ার করে। তিনি একটি অত্যন্ত দুর্লভ উদ্ভিদের কথা জানান, যার মধ্যে নাকি অমরত্ব ধরে রাখার অলৌকিক ক্ষমতা রয়েছে। বসের তথ্য অনুযায়ী সে রহস্যময় গাছটি আর কোথাও নয়, ঠিক লিনসুন গ্রামের পাশে সে অভিশপ্ত দ্বীপে রয়েছে, যেখান থেকে লিনসুন একসময় অলৌকিক ভাবে বেঁচে ফিরেছিল। বস লিনসুকে চাপ দিতে থাকে যেন সে দ্বীপে গিয়ে সেই গাছটি নিয়ে আসে। আর এই অভিযানের সাফল্য নিশ্চিত করতে তিনি নিজের মেয়ে এবং একদল বিজ্ঞানী লিনসুনের সঙ্গী হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেয়। যখন লিনসুন দীর্ঘ বছর পর তার চেনা গ্রামে পা রাখে, চারপাশের দৃশ্য দেখে সে স্তব্ধ হয়ে যায়। পুরো গ্রাম জুড়ে কেবলই হাহাকার। মানুষ অসুস্থ, দুর্বল এবং বাঁচার জন্য মরিয়া হয়ে উঠেছে। গ্রামে ফিরেও লিনসুন তার বাবার সাথে দেখা করে না। পুরনো সেই ক্ষোভ এখনো তার মনে দাও দাও করে জ্বলছিল। বাবার কাছে না গিয়ে সে একাকী তার মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়ায় এবং স্মৃতিতেই ডুবে পড়ে। এরপর লিনসুন এবং তার বস গ্রামবাসীদের ডেকে তার পরিকল্পনার কথা জানান। ওই প্রাণঘাতী রোগের প্রতিষেধক খুঁজতে হলে তাদের আবারও সে অজগরের দ্বীপে যেতে হবে। গ্রামবাসীরা এই কথা শুনে অনেক রেগে যায় এবং তীব্র প্রতিবাদ জানায়। তারা দ্বীপে সে ভয়ঙ্কর বিপদের কথা মনে করিয়ে দিয়ে সতর্ক করে, কিন্তু লিনসু তাদের বোঝানোর চেষ্টা করে যে এটাই তাদের বেঁচে থাকার একমাত্র আশা এবং শেষ ভরসা। দৃঢ় সংকল্প নিয়ে লিনসুন যখন তার দলবল সহ দ্বীপের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই সেখানে এক অনাকাঙ্ক্ষিত মানুষের আবির্ভাব ঘটে। এ আর কেউই নাই, সে পুরনো লোভী লোকটি যে বহু বছর আগে তার বাবার সাথে দ্বীপে গিয়েছিল। এবার সে একা নয়, তার সাথে রয়েছে আধুনিক অস্ত্রশস্ত্র এবং সে জোর দিয়ে বলে যে সেও ওই অভিযানে যাবে। লোভী লোকটিকে দেখে লিনসুনের মনে এক অজানা অস্তিত্বের ডানা বাঁধে, কিন্তু লিনসুনের বস যুক্তি দিয়ে বলেন এরকম একটা বিপজ্জনক দ্বীপে অস্ত্রধারী
পরিবারে কেউ সাথে থাকলে তা তাদের নিরাপত্তার জন্যই ভালো হবে। অনিচ্ছা থাকা সত্ত্বেও লিনসন তাকে দলে নিতে বাধ্য হয়। দ্বীপে পা রাখতেই পুরনো সেই নরক যেন আবারও জেগে ওঠে। লোভী লোকটির এক সঙ্গী কৌতূহল বশত একটি গাছ থেকে লতা ছিঁড়তে যায়, কিন্তু অলৌকিকভাবে গাছটি একটি জীবন্ত প্রাণীর মতো আচরণ করে। সেই গাছটি হিংস্র পশুর মতো বিশাল এক চল হা করে লোকটিকে আক্রমণ করে বসে। দৃশ্যটি দেখে সবার কলিজা শুকিয়ে যায়। লিনসন মুহূর্তের মধ্যে পরিস্থিতি আঁচ করতে পারে এবং সবাইকে চিৎকার করে বলে, সবাই জলদি গুহার দিকে ছোট, এখানে আমরা কেউ নিরাপদ না। কিন্তু গুহার ভেতরে গিয়ে ঘটলো আরেক বিপত্তি। লিনসনের বস কৌতূহল সামলাতে না পেরে একটি অদ্ভুত গাছ ভেঙে ফেলে, আর এই সামান্য ভুলটি এক ভয়ঙ্কর প্রতিক্রিয়া তৈরি করে। গুহার ভেতরে চারপাশের গাছগুলো যেন জ্যান্ত হয়ে ওঠে এবং তাদের উপর চারদিক থেকে আক্রমণ শুরু করে দেয়। পুরো দলের মধ্যে হুড়াহুড়ি আর আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই দিকবিদিক জ্ঞান হারিয়ে আলাদা হয়ে যায়। এই চরম বিশৃঙ্খলার মধ্যে লিনসন তার বসের মেয়ের সাথে বাকি দল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এইদিকে দলের বাকি সদস্যরা পালাতে পালাতে সরাসরি গিয়ে পড়ে সে বিশালাকার কুচকুচে কালো অজগরটির সামনে। সে দানবীয় প্রাণীটি ধীর পায়ে তাদের দিকে এগিয়ে আসতে লাগে। তার এই পর্বতসম উপস্থিতি আর হিমশীতল চাহনি দেখেই অনেকে ভয়ে অবশ হয়ে যায়। কোনো উপায় না দেখে সেই লোভী লোকটি তার বন্দুক উঁচিয়ে সাপটিকে লক্ষ্য করে গুলি ছুড়ে, কিন্তু সাধারণ গুলিতে সেই দানবকে মারা অসাধ্য ছিল। উল্টো গুলির আঘাতে কালো অজগরটি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। সে তার বিশাল চল মিলে তাদের গিলে ফেলার জন্য তেড়ে আসে, আর লোভী লোকটির দলবল জীবন বাঁচাতে চিৎকার করতে করতে দৌড়াতে লাগে। ঠিক ওই সময় দ্বীপের এক অন্য প্রান্তে লিনসনকে দেখানো হয়। হঠাৎ করে বিশাল এক অজগর তার ঠিক সামনে এসে হাজির হয়। ভয়ে তার পুরো শরীর জমে যায়। সে শক্ত করে দুটো চোখ বন্ধ করে নেয়, নিজের শ্বাসও চেপে রাখে। নড়াচড়া করার মতো বিন্দুমাত্র সাহসও তার ছিল না। কিন্তু তাকে অবাক করে বিশালাকার সাপটি তাকে আক্রমণ করে না, বরং ধীর পায়ে এগিয়ে এসে চরম মমতাই তার কপালে আলতো করে ছুঁয়ে দেয়, ঠিক যেন একটি ভালোবাসার চুম্বন। এরপর সাপটি কিছুটা পিছিয়ে যায়। ভয় কাটিয়ে যখন সে চোখ মেলে তাকায়, তখন ভালো করে লক্ষ্য করতেই তার সামনে উন্মোচিত হয় এক অবিশ্বাস্য সত্য। এ তো সেই সাপ যাকে আজ থেকে ঠিক 10 বছর আগে সে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। আর এই সাপটি সেই সাপ যার ডিম সে ভয়ঙ্কর দ্বীপ থেকে লুকিয়ে এনেছিল এবং কৌতূহল বশত সেটি বাড়িতে নিয়ে এসে ফুটিয়েছিল। ডিম ফুটে যখন ছোট এক ছানা বের হলো, তখন ছেলেটি বুঝতে পারে এটি কোনো সাধারণ সাপ নয়, বরং অত্যন্ত দুর্লভ এক সোনালী অজগর। সাপের গায়ে সে অদ্ভুত সোনালী রঙের নকশা দেখে প্রথম দেখাতেই সে তার প্রেমে পড়ে গিয়েছিল। কিন্তু সে সোনালী দিনগুলো বেশি দিন স্থায়ী হয়নি। শীঘ্রই তার বাবা সাপটির কথা জেনে যায় এবং সে প্রচন্ড রেগে উঠে। তিনি সাপটিকে কেড়ে নিয়ে মেরে ফেলতে চায়, কিন্তু প্রিয় সাপটিকে বাঁচাতে ছেলেটি ছোট অজগরটিকে বুকে জড়িয়ে এক ছোটে বাড়ি থেকে পালিয়ে যায়। সে নদীর তীরে এসে পৌঁছায় যেন সাপটিকে নিরাপদে কোনো বনে ছেড়ে দিতে পারে। কিন্তু এতদিন ধরে সাপটির প্রতি এতটাই মায়া জড়িয়ে গিয়েছিল যে সে কোনোভাবেই তাকে ছেড়ে দিতে চাচ্ছিল না। ঠিক তখনই পেছন থেকে শোরগোল শোনা যায়। গ্রামের মানুষ লাঠিসোঁটা নিয়ে তাকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে চলে আসে। ঠিক সেই মুহূর্তে সেখানে এক অলৌকিক ঘটনা ঘটে। হঠাৎ করে নদী থেকে ডর্জন ডর্জন ছোট সাপ তীরের দিকে উঠে আসতে শুরু করে এবং তেড়ে আসা গ্রামবাসীর দিকে এগোতে শুরু করে। পরিস্থিতি খারাপ দেখে এবং বিপদের আভাস পেয়ে ছোট অজগরটি ঘুরে দাঁড়িয়ে দ্রুত নদীর পানিতে নেমে যায়। আর আশ্চর্যকর বিষয় হলো সে পানিতে নামতেই অদৃশ্য হয়ে যায় এবং সাথে সাথে সব সাপও মুহূর্তের মধ্যে পানিতে ফিরে আসে। আর এই কারণে লিনসনের বাবার প্রতি তার অনেক রাগ ছিল। এরপর সিন চলে আসে বর্তমানে। এত বছর সময় কেটে গেলেও সাপটি এক পলকেই তার পরম বন্ধুকে চিনে ফেলে। দুজনের চোখে চাউনিতে যেন এক নীরব, গভীর ও আবেগময় কথোপকথন হয়ে যায়। লিনসনের পাশে থাকা বসের মেয়েটি ভয়ে কাঁপছিল, কিন্তু লিনসন তাকে অভয় দিয়ে পরম শান্ত গলায় বলে, ভয় পেও না, এই অজগরটি আমাদের কোনো ক্ষতি করবে না। ঠিক তখনই দ্বীপের অন্য প্রান্ত থেকে বন্দুকের তীব্র গুলির আওয়াজ ভেসে আসে এবং সেই শব্দ শুনে সোনালী অজগরটি দ্রুত জঙ্গল আর কুয়াশার আড়ালে অদৃশ্য হয়ে যায়। এইদিকে গুহার ভেতরে দিয়ে যাওয়ার সময় লিনসনের চোখে পড়ে সেই রহস্যময় প্রতীকগুলোর উপর, যা নিয়ে সে বছরের পর বছর গবেষণা করেছিল। এবার অত্যন্ত মনোযোগ দিয়ে প্রতীকগুলো সে পর্যবেক্ষণ করে আর সে উন্মোচিত করে হাজার হাজার বছরের এক প্রাচীন ইতিহাস। হাজার হাজার বছর আগে আকাশ থেকে এক বিশাল উল্কাপিণ্ড এসে পড়েছিল এই দ্বীপের বুকে। সেই উল্কাপিণ্ডের প্রচন্ড তাপ আর মহাজাগতিক শক্তির প্রভাবে এখানেই জন্ম নিয়েছিল এক অদ্ভুত উদ্ভিদের, যা সাধারণ গাছের মতো ছিল না, বরং মানুষের মতো জীবন্ত ছিল। দেওয়ালে খোদাই করা ছবিগুলো থেকে লিনসন জানতে পারে এই দ্বীপে একসময় বাস করা আদিবাসীরা আবিষ্কার করেছিল এই গাছগুলো খেলে অমরত্ব লাভ করা যায়। তারা এই অলৌকিক শক্তি নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা শুরু করে, যার ফলাফল ছিল অত্যন্ত ভয়াবহ। এই ছবিগুলো থেকে দেখে বোঝা যায় যে আদিবাসী উপজাতিরা সাপের পূজা করে এবং তাদের সাথে মিলেমিশে বসবাস করত। ঠিক সেই মুহূর্তে লিনসনের বস নিজের অজান্তে একটি গাছে হাত দিয়ে ফেলে
এবং গাছটি হিংস্রভাবে তাকে আক্রমণ করে বসে। পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে সেখানে আবির্ভূত হয় সে দানবীয় সাপটি। প্রাণ ভয়ে ভীতু আর কাপুরুষ লোভী লোকটি নিজের জীবন বাঁচাতে তার নিজেরই এক সঙ্গীকে ধাক্কা দিয়ে সেই সাপের মুখে ফেলে দেয় এবং বাকিদের নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর লিনসু আবারও বাকি দলের সাথে এসে মিলিত হয়। বসের মেয়ে তখন তার মাকে সে সোনালী রঙের অজগরটির কথা বলে দেয়। মেয়ের মুখে এইসব শুনে চতুর বসের মাথায় এক নতুন বুদ্ধি খেলে। তিনি বুঝতে পারেন তারা যে অমরত্বে গাছের সন্ধান করছেন তার সাথে এই সোনালী অজগরটির সরাসরি কোনো সংযোগ রয়েছে। লোভে বসের চোখ যেন অন্ধ হয়ে যায়। তিনি আরো বড় পুরস্কারের লোভ দেখিয়ে সেই লোভী লোকটিকে নির্দেশ দেয় যে কোনো মূল্যেই হোক সেই অজগরটিকে তাকে জীবন্ত বন্দী করতে হবে। বসের নির্দেশ মতো তারা যখন বনের গভীরে এগিয়ে যায় তখন তারা একেধারে চোখ জোড়ালো এবং হাড় কাঁপানো এক দৃশ্য দেখে। সেই দানবীয় কালো সাপ এবং সোনালী অজগরটি একে অপরের সাথে জড়িয়ে ধরে মারামারি করছে। ঠিক তখনই দেখা যায় এক অলৌকিক দৃশ্য। লড়াইয়ের মাঝে সোনালী অজগরটি তার খোলস ত্যাগ করতে শুরু করে, কিন্তু ক্ষমতার লোভে অন্ধ লিনসনের বস তখন কোনো কিছু তোয়াক্কাই করে না। সে লোভী লোকটাকে আদেশ দেয় দুটো সাপকে মেরে ফেলার জন্য। মুহূর্তের মধ্যে সেখানে চরম বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। কালো অজগরটি হিংস্রভাবে সবার উপর ঝাঁপিয়ে পড়ে। এরই মধ্যে এক লোক যখন সোনালী অজগরটিকে মারতে এগিয়ে যায়, লিনসন নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাঝখানে দাঁড়িয়ে তাকে আটকে দেয়। সে কিছুতেই তার শৈশবের বন্ধুকে আঘাত করতে দেবে না। ঠিক সেই মুহূর্তে কালো অজগরটি আচমকা লিনসনকে লক্ষ্য করে মরণ সবল মারে। তীব্র বিষ মুহূর্তের মধ্যে লিনসনের পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং সে দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। নিজের পরম বন্ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে সোনালী অজগরটি আর স্থির থাকতে পারে না। সে ধীরে ধীরে লিনসনের কাছে এগিয়ে আসে এবং মমতার সাথে তার ক্ষত স্থানটি ছুঁয়ে দেয়। তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। লিনসনের শরীরের সমস্ত বিষ কর্পূরের মতো উবে যায় এবং সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে দাঁড়ায়। এই সুযোগটাই খুঁজছিল সে লোভী লোকটি। লিনসন যখন সুস্থ হচ্ছিল তখন সে পেছন থেকে তার ভারী অস্ত্র দিয়ে সোনালী অজগরটিকে সজোরে আঘাত করে এবং সাপটি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এইদিকে কালো অজগরটি তার তাণ্ডব চালিয়ে যাচ্ছিল। সে প্রায় বসের মেয়েটিকে মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু লিনসন ঠিক সময়ে ঝাঁপিয়ে পড়ায় মেয়েটির প্রাণ রক্ষা পায়। ধস্তাধস্তির এক পর্যায়ে কালো অজগরটি নিজে সে দ্বীপের মাংসপেশে জীবন্ত লতার ফাঁদে আটকে যায়। এই সুযোগে লিনসন এবং বসের মেয়ে গুহা থেকে কোনো মতে বেরিয়ে আসতে সক্ষম হয়। গুহার বাইরে আসতে লিনসনের চোখে পড়ে সেই কাঙ্ক্ষিত অলৌকিক গাছটি যা মানুষের জীবন বাঁচাতে পারে। সে অত্যন্ত যত্ন সহকারে গাছটি তুলে নিজের কাছে রেখে দেয়। ঠিক তখনই লিনসনের বস তার আসল অন্ধকার রূপটি প্রকাশ করে। তিনি লোভী লোকটিকে ফিসফিস করে বলে, তুমি যদি সত্যি অমর হতে চাও তবে ওই গাছটি খেলেই হবে না, তোমাকে ওই সোনালী অজগরটিকেও কেটে তার মাংস খেতে হবে। অমরত্বের তীব্র লোভে উন্মাদ হয়ে লোকটি ছুরি উঁচিয়ে অচেতন সোনালী অজগরটিকে কাটতে যায়, কিন্তু তখনই সাপটির জ্ঞান ফিরে যায় এবং সে আত্মরক্ষার্থে লোকটিকে এক বিশাল ছোবল মারে। বিষের যন্ত্রণায় ছটফট করতে করতে লোকটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঠিক সেই সংকটময় মুহূর্তে লিনসনের মনে পড়ে যায় তার মায়ের সেই শেষ বিদায়ের কথা। জীবনে সবসময় একজন ভালো দয়ালু মানুষ হয়ে থেকো আর প্রকৃতিকে ভালোবেসো। নিজের চোখের সামনে মায়ের হত্যাকারী এবং নিজের পরম শত্রুকে এভাবে যন্ত্রণের মধ্যে দেখে লিনসন এক কঠিন ও মহৎ সিদ্ধান্ত নেয়। সে লোকটিকে মরতে দেখে নিজের কাছে থাকা অলৌকিক অমরত্বের গাছের একটি পাতা লোভী লোকটির মুখে গুজে দেয়, কিন্তু পাতাটি পেটে যাওয়া মাত্র এক ভয়ানক কাণ্ড ঘটে। লোকটির শক্তি অলৌকিক ভাবে এবং নাটকীয় ভাবে বহুগুণ বেড়ে যায়। কৃতজ্ঞতা প্রকাশ করা তো দূরের কথা, সে আরো বেশি হিংস্র হয়ে ওঠে এবং লিনসনের উপর রেগে যায়। ঠিক এই সংকটময় মুহূর্তে লিনসনকে বাঁচাতে তার বাবা এবং চাচা দ্বীপে এসে পৌঁছায়। তারা সবাই মিলে নিয়ন্ত্রণহীন লোভী লোকটিকে থামানোর আপ্রাণ চেষ্টা করতে লাগে। ইতিমধ্যে সোনালী অজগরটির জ্ঞান ফিরে আসে এবং সে লিনসনকে বাঁচাতে মাঝখানে এসে দাঁড়ায়, কিন্তু অলৌকিক গাছের শক্তিতে অন্ধ উন্মাদ লোকটি অত্যন্ত নিষ্ঠুরভাবে সোনালী অজগরটিকে ক্ষতবিক্ষত করে ফেলে এবং তার রক্ত পান করে। এর ফলে সে এখন সীমাহীন শক্তির অধিকারী হয়ে যায়, তেমনি তার মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলে। পাগলামির চরম পর্যায়ে পৌঁছিয়ে লোকটি এক হাড়হিম করে সত্য ফাঁস করে। সে অট্টহাসি দিয়ে বলে, গ্রামে সে প্রাণঘাতী মহামারীটি আসলে কোনো প্রাকৃতিক রোগ ছিল না। মানুষের দুর্যোগকে পুঁজি করে নিজের ব্যবসার সাথে সে নিজের গ্রামের বাতাসে সেই বিষাক্ত রোগ ছড়িয়ে দিয়েছিল। কথাটি বলেই সে আবারও লিনসনকে মারতে এগিয়ে যায়, কিন্তু এইবার নিজের জীবন বাজি রেখে লিনসনের বাবা ছেলের সামনে এসে দাঁড়ায় এবং লোকটির এক মারাত্মক আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তিনি তার ছেলের জন্য নিজের জীবনটাই উৎসর্গ করে দেয়। লড়াই যখন চরমে তখন লিনসন লক্ষ্য করে লোভী লোকটার শরীরের ভেতরে যেন আগুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে। লিনসন এক ভয়ঙ্কর সত্য বুঝতে পারে, অমরত্বের গাছ এবং সোনালী অজগরের রক্ত একসাথে মিলে এক মরণঘাতী বিষে পরিণত হয়। 1000 বছর আগে সে প্রাচীন আদিবাসী উপজাতি
জাতিও এই একই ভুল করেছিল। সে সীমাহীন ঐশ্বরিক শক্তি সহ্য করতে না পেরে তারা সবাই একে একে ধ্বংস হয়ে গিয়েছিল। পুরোপুরি উন্মাদ হয়ে যাওয়া লোকটি যখন যাকে সামনে পাচ্ছিল তাকে আক্রমণ করছিল। পরিস্থিতি বেগতিক দেখে লিনসুনের বস নিজের মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েটি লিনসুনকে এই নরকে একা ফেলে যেতে রাজি হচ্ছিল না। সে লিনসুনের পাশ থেকে লড়াই করার সিদ্ধান্ত নেয়। এই চরম হাহাকারের মধ্যে লোভী লোকটি লিনসুনকে লক্ষ্য করে একটি গুলি ছুড়ে, কিন্তু অলৌকিকভাবে গুলিটি লিনসুনের বুকে থাকা মায়ের সেই লকেটে লেগে যায় এবং তার প্রাণ বেঁচে যায়। মায়ের ভালোবাসা যেন ঢাল হয়ে ছেলেকে রক্ষা করে। ঠিক তখনই সেই দানবীয় কালো অজগরটি আবারও আবির্ভূত হয় এবং চোখের পলকে সেই লোভী লোকটিকে জ্যান্ত গিলে ফেলে। ভয়ানক এই ঘটনার পরে পুরো দ্বীপটি যেন ভেঙে পড়তে লাগে। তারা কোনো মতো অক্ষত অবস্থায় নদীর তীরে এসে পৌঁছায়। নদীর পাড়ে দাঁড়িয়ে লিনসুন এক বড় সিদ্ধান্ত নেয়। সে তার পরম বন্ধু সোনালী অজগরটিকে বাঁচাতে সেই অলৌকিক অমরত্বের গাছটি ব্যবহার করার উদ্যোগ নেয়, কিন্তু লিনসনের বস লোভের বদে তাকে বাধা দেয় এবং গাছটির বিনিময়ে অঢল অর্থ সম্পদের লোভ দেখায়। লিনসুন বিন্দুমাত্র দ্বিধা না করে সে লোভের প্রস্তাব প্রত্যাখ্যান করে। সে লোভের চেয়ে ভালোবাসাকে বেছে নেয় এবং অলৌকিক ক্ষমতাধারী গাছটি সোনালী অজগরটিকে খাইয়ে দেয়। নৌকা দিয়ে তারা যখন তীর ছেড়ে চলে যাচ্ছিল তখন দেখা যায় গাছটির প্রভাবে সোনালী অজগরটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। সাপটি ভালো হয়ে উঠেছে দেখে লিনসনের মনে শান্তি চলে আসে। এক গভীর দুঃখ নিয়ে তারা আবারও একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর এভাবে এই রোমাঞ্চকর অলৌকিক ঘটনাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তীতে কোন ধরনের গল্পটি শুনতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।